নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন আজ মঙ্গলবার ব্লগটা এখান থেকেই শুরু করছি। এই যে অনেক দিন পরে ছেলের খেলার মাঠে এসেছি ছেলেকে নিতে। এখন প্রায় ওর বাবা দিয়ে যায় আর মেয়ে এসে নিয়ে যায়, আমি আর হাসি না। চলুন আজকে একটু গিয়ে সন্ধ্যে টন্ধে দিয়ে ভাগবত পাঠ শুনতে যাব। কালকে তো যেতে পারলাম না ঝড় বৃষ্টির কারণে। আজকে ভাবছি লাস্ট আজকের দিনটা যাব। আর ওয়েদারটাও ভালো আছে, কোনো রকম মেঘ ঝড় কোনো হওয়ার সম্ভাবনা নেই, তাই আজকে যাব। চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। এই যে বেরিয়ে পড়েছি, এসে সন্ধে টন্ধে দিয়ে ছেলে একটু টিফিন খেলো, দিয়ে বেরিয়ে পড়েছি। আর খুব ভালো লাগছে, প্রতিদিনই যাচ্ছি, একদিন যেতে পারিনি তাই মনটা খুব খারাপ লাগছিল। কিন্তু মানে আজকে যে লাস্ট ভাবছিলাম যে 7 দিনই কমপ্লিট করব, কারণ অ্যাকচুয়ালি কলকাতাতে হয় কিন্তু কাছাকাছি সেরকম হয় না, বা 7 দিন ব্যাপী হয় না। তো এবারে কাছাকাছি আর 7 দিনই, মানে 5 দিন তো এসেছি, আর 2 দিন ভাবলাম কমপ্লিট করব। তো যাই হোক, ভগবানের ইচ্ছে নেই, তাই একদিন ঝড় বৃষ্টি দিয়ে একদিন আর কমপ্লিট হলো না। তো আজকে লাস্ট, তাই এলাম। আর খুব ভালো লেগেছে, আজকেও ভীষণ লোক এসেছে, মানে অন্যান্য দিনের তুলনায় আজকে সবথেকে বেশি লোক এসেছে, শেষ বলে না কি জানি না। আর এই যে আজকে কৃষ্ণ আর সুধামার দেখা করার পর্ব হবে, তো সেই পর্বই চলছে। খুব ভালো লাগে দেখতে এগুলো। আর সব ছেলেকেও নিয়ে এসেছি, মেয়ে আসেনি। আর ওর বাবাও দোকান থেকে আসার পরে প্রতিদিনই আসে, একটু করে দেখে আর চলে যায় ফাঁক থেকে। একটু করে নয়, মানে আসার পরে যতটা হয় পুরোটা কমপ্লিট করে যায়। তো আজকে এই জায়গাটা খালি করে দিতে বলেছে। আর আজকে সবাই প্রায়, যেহেতু কৃষ্ণ এসেছে, মানে সবাই মোবাইল হাতে মানে করছে, আর সেজেগুজে করলে আরও একটু ভালো লাগে দেখতে। তো চলুন আপনারা দেখতে থাকুন। আর কার কার ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবেন, যে কারা কারা এইসব জিনিস পছন্দ করেন। আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সবাই সঙ্গে থাকবেন। আর যারা নতুন হয়ে থাকবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার তো ভালো লাগে, আর আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা পুরোটাই দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমি ওখানেই মানে ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাই যে আপনারা দেখেন কিন্তু লাইক করেন না, কী কারণে করেন না সেটা তো আমি জানি না। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, এতে আমার মানে আমি ভিডিও বানাতে আমারও ভালো লাগবে। তো সামনে আবার রবীন্দ্র জয়ন্তীর ভিডিও আসবে, আর অনেক কিছু ভিডিও আছে দেওয়ার মতো। তো আপনারা এগুলো দেখতে থাকুন। আর আজকে দেখতে দেখতে 7 দিন হয়ে গেল কমপ্লিট। প্রতিদিন সন্ধে হলে ভাবতাম যে এই সন্ধে টন্ধে দিয়ে বাচ্চাদের একটু টিফিন করেই বেরিয়ে যাব রেডি হয়ে। দেখা যায় ঝুপড়ি, সেই ঝুপড়ির মধ্যে তোমার সখা আছে সেই কৃষ্ণ, দ্বারকাধীশ কৃষ্ণ না, তাই এখান থেকে চলে যাও। সুদামা বলেন, দেখো তোমাদের রাজাই আমার সখা, তিনি বাল্যবেলার বন্ধু ছিল। গুরুমা আমাদেরকে একাত্মা চিৎকার করে ডাকলেন, কোথায় সুদামা, কোথায় কৃষ্ণ? সারা ঋষি আমরা করে জাগরণ, আর পথের মধ্যে গুরুদেবের সাথে হইল দর্শন। আর গুরুদেব পথের মধ্যে আমাদের করিল, গুরুদেব পথের মধ্যে সেদিন আমাদেরকে দেখে বললো, শোনো, মানে এই 7 দিনে অভ্যেস হয়ে গেছিলো সন্ধে হলেই ভাগবত পাঠ শুনতে যাওয়ার। তো যাই হোক, খুব খারাপ লাগছে, কাল থেকে আর আসবো না, শেষ হয়ে গেছে। আর এখানকার যারা মহিলারা মানে অ্যারেঞ্জমেন্ট করেছে, সত্যিকার তাদের দেখে খুব কান্না পাচ্ছিল, খুব কান্নাকাটি করছিল। অ্যাকচুয়ালি মানুষ আয়োজন করবে ভাবে, কিন্তু তার পেছনে কত পরিশ্রম, কত দিনের একটা আশা থাকে,
কিন্তু যখন শেষ হয়ে যায় সেটা সবারই সত্যিকার মনকে খুব খারাপ লাগে। তো এই ভাগবত পাঠ শেষে সব যে মেয়েরা অ্যারেঞ্জমেন্ট করেছিল তারা খুব কান্নাকাটি করছিল, দেখে খুব খারাপ লাগছিল। তো যাই হোক, যে কোনো জিনিসের যেমন ইয়ে আছে তেমন শেষ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এই যে মঙ্গল আরতি হচ্ছে, ব্যাস এটাই শেষ। কাল থেকে আর আসবো না বলতে হবে না, তো সত্যিকার মনটা খুব খারাপ লাগছে। তো যাই হোক, ভগবানের কৃপায় একটুখানি যদি জ্ঞান অর্জন করতে পারি সেটাও আমার জন্য খুবই ভালো। তো যাই হোক, আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।